আজ ফের বিক্ষোভ, কাল থেকে সর্বাত্মক অসহযোগ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ সহ শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। তাদের এই কর্মসূচির সঙ্গে একত্রতা প্রকাশ করে অসংখ্য শিক্ষক, অভিভাবক ও আইনজীবী এতে যোগ দেন। এছাড়াও অনেক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে অতে অংশ নেয়। গণমিছিলে খুলনা, হবিগঞ্জ, নরসিংদী, সিলেট সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা, শিক্ষার্থীরা, পুলিশ সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বাধার মুখে পড়ে। অনেক স্থানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত রাতে সর্বশেষ তথ্য প্রাপ্ত বলছে, সংঘর্ষে খুলনা এক পুলিশ কনস্টেবল এবং হবিগঞ্জে এক যুবক নিহত হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে শতাধিক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এদিকে গতকাল রাতে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের বিভিন্ন স্থানে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং 9 দফা দাবি আদায়ে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও কাল রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। আপামর জনসাধারণকে অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। সমন্বয়ক আসিফ মাহমুদ, মোহাম্মদ মাহিন সরকার, আব্দুল মান্নান মাসুদ সহ সমন্বয়ক রিফাত রশিদ সহ বেশ কয়েকজন তাদের ফেসবুক পোস্টে নতুন কর্মসূচির ডাক দেন। তারা ফেসবুক লাইভে এসেও এ সংক্রান্ত ঘোষণা দেন এবং সারা দেশে আপামর জনগণকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।